not your coat, according to your clothes. মৃত্যু বড়ই নিষ্ঠুর, কাউকে সময় দেয় না একটি মুহূর্ত, পূর্ব ঘোষণাও করে না। মানুষ কেবল ভাবতে থাকে আরেকটি দিন কথা বলবো, আরেকবার দেখা হবে প্রিয় মানুষের সঙ্গে। তারপর একদিন সংবাদ আসে আর সমস্ত বাক্য অসমাপ্তই থেকে যায়। সভ্যতা যুগে যুগে নতুন নতুন উদ্ভাবন করেছে ঠিকই, প্রিয় মানুষটিকে আর 5টি মিনিট ধরে রাখার উপায় এখনো আবিষ্কার করতে পারেনি। উপরের ডাক আসলে সবকিছু ফেলেই চলে যেতে হয় আমাদের, ঠিক তেমনটাই হলো হাসি খুশি মুখে সবাইকে মাতিয়ে রাখা কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসারের বেলাতেও। লিভার সংক্রান্ত জটিলতায় উন্নত চিকিৎসার জন্য মে মাসের 11 তারিখ তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে 15ই মে কারিনা পরপারের বাসিন্দা হয়েছেন। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মিডিয়া অঙ্গনে। তবে এর উল্টো চিত্র দেখা গেছে, অনেকেই ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়ছেন না, আর তাতেই ক্ষুব্ধ হয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। ফারুকী তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিল তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে, আর আমি মনে রাখবো তোমার উইটের কারণে, তোমার ডিলাইটফুল প্রেজেন্সের কারণে, তোমার সঙ্গে করা কাজ 36-24-36-এর কারণে। ফারুকী আরো লেখেন, তুমি যেদিন প্রথম আমাদের বাসায় আসো সেদিন তুমি আমার আর তিশার সঙ্গে ছবি তুলতে চাইছিলা, বলছিলা আমাদের ফ্যান তুমি। আমরা বলছিলাম আমরা তোমার ফ্যান, তুমি লজ্জা পেয়ে হাসতেছিলা। কারিনার মৃত্যু প্রসঙ্গে আবেগঘন ভাষায় ফারুকী লেখেন, মানুষ মরে গেলে নাকি সব সত্য দেখতে পায়। এখন নিশ্চয়ই তুমি বিশ্বাস করছো আমরা তোমার অনেক বড় ফ্যান ছিলাম। অনেক অনেক কথা মনে পড়ছে। আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক কারিনা। স্ট্যাটাসের শেষ অংশে ফারুকী লেখেন, এই পোস্টে যদি হাহা দেখো জানবা কিছু লোক শুধু মানুষ হত্যার জন্যই বিখ্যাত তা না, মৃত্যুতেও উল্লাস করার জন্য বিখ্যাত। ইউ নো দেম, বাংলাদেশ নোজ দেম। রেস্ট ইন পিস মাই সিস্টার। এদিকে কারিনার মৃত্যুর পর চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি, অভিনেত্রী সাদিয়া আইমান, অভিনেত্রী তাসনিয়া ফারিন, কন্টেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী সহ আরো অনেকেই তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন। দেব রায় দীপ্ত, দেশকাল নিউজ।